আপনার যদি শত্রু থাকে তাহলে সূরা লাহাবের এই আমলটি করুন। কোরআনী আমল কখনো বিফলে যায় না। বিশ্বাস রেখে সূরা লাহাবের এই আমলটি করলে আপনার শত্রু আপনাকে আর কখনো কষ্ট দিবে না। আপনার শত্রু আপনার উপর জুলুম করবে না। আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবেন। আপনার শত্রু মুখ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তার জবান দিয়ে আপনাকে আর কখনো গালমন্দ করবে না, আপনার ক্ষতি করার চেষ্টা করবে না ইনশাআল্লাহ। অত্যন্ত দামি সূরা লাহাবের আমল। তো যদি জানতে চান, শিখতে চান, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের এই আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা আমলের নিয়ম জেনে নেই। এই আমলটি কতদিন করতে হবে? 3 দিন করতে হবে। কখন করবেন? দিনে অথবা রাতে, অথবা ভোর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে ওই গুরুত্বপূর্ণ সময়েও আপনি এই সূরা লাহাবের আমলটি করতে পারেন। চাইলে আপনি যে কোনো সময় করতে পারেন। আমলটি কোথায় করবেন? এমন জায়গায় করবেন যেই রুমে, যেই স্থানে আমলটি করলে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমলটি মনোযোগ দিয়ে করতে পারবেন। এমন নীরব স্থানে এই আমলটি করতে হবে। পবিত্র জায়গায় আমলটি করতে হবে। কেবলামুখী হয়ে বসে আমলটি করতে হবে। উত্তম রূপে ওযু অবস্থায় আমলটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমল কবুল হওয়ার পূর্বশর্ত কি? হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা, জবানের হেফাজত করা, দৃঢ় বিশ্বাস রাখা। বিশ্বাস যদি না করেন তাহলে আমল কবুল হবে না। তো চলুন আমলের নিয়ম আমরা জেনে নেই। সূরা লাহাব আমরা কতবার পড়ব? 7 বার পড়ব, অথবা 3 বার পড়তে পারেন। 3 বার অথবা 7 বার। যদি 7 বার সম্ভব না হয় 3 বার পড়বেন বিসমিল্লাহ সহকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এই সূরাটি আমরা সবাই পারি। তো 3 বার অথবা 7 বার বিসমিল্লাহ সহকারে সূরাটি পড়বেন। এই সূরা লাহাব পড়ার পূর্বে এবং শেষে আপনারা দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম 3 বার করে। সূরা লাহাব পড়ার পূর্বে 3 বার দুরূদ শরীফ এবং শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আমরা একবার দুরূদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ কোনো আমলের পূর্বে অথবা শেষে দুরূদ শরীফ পড়া না হলে সে আমল ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না দুরূদ শরীফ পড়া না হয়। দুরূদ শরীফ পড়লেই মহান মালিকের দরবারে আমল দোয়া পৌঁছে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত মহব্বতের সাথে সূরা লাহাব পড়ার পূর্বে এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পড়া। তো এভাবে
আমল করার পরে একটি তেজপাতা হাতে নেবেন। তেজপাতা হাতে নিয়ে ওই তেজপাতার মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন। আর মনে মনে আপনি আপনার শত্রুর নাম স্মরণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ গো, তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া কে আছে এমন আমাকে সাহায্য করবে? তোমার কাছে আমি সাহায্য চাই। শত্রুর শত্রুতামি থেকে আমাকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে আমাকে হেফাজত করো, আমাকে নিরাপত্তা দাও। আল্লাহ, শত্রুর ক্ষতি থেকে তুমি আমাকে রক্ষা করো, তাকে তুমি হেদায়েত দান করো। তো এভাবে মনে মনে স্মরণ করবেন আর তেজপাতার মধ্যে ফু দিয়ে ওই তেজপাতা আপনি জ্বালিয়ে দিবেন। একটা গ্যাস লাইট নিয়ে আগুন ধরিয়ে আপনি ওই তেজপাতাটা জ্বালিয়ে দিবেন আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যদি গ্যাস লাইট না থাকে আপনি চুলার মধ্যে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। মূলত ওই তেজপাতা সম্পূর্ণ জ্বালিয়ে দিতে হবে। প্রিয়দিনী ভাই বোনেরা, এভাবে আমলটি করুন মাত্র 3 দিন। আমার বিশ্বাস 3 দিন এভাবে ওজিফাটি আদায় করলে অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনার শত্রু কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে চাইলেও আল্লাহ আপনাকে হেফাজত করবেন। শত্রু আপনার উপর জুলুম করবে না, জবান দিয়ে আপনাকে আর কষ্ট দিবে না, হাত দিয়ে আপনাকে আর কষ্ট দিবে না ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করুন। আপনি প্রথম দিন যেই সময় যে জায়গায় আমলটি করবেন, বাকি 2 দিনেও সেই জায়গায় সেইভাবেই আপনি আমলটি করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শত্রুর শত্রুতামি থেকে, জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সাথে আরেকটি আমল সব সময় করতে হবে, যতদিন বাঁচবেন এই আমলটি ছাড়বেন না। সেটা হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টি সূরার আমল কখনো ছাড়বেন না। আপনি যদি 3টি সূরা আমল সব সময় করেন, যতদিন বাঁচবেন এই হায়াতে জিন্দিগিতে, তাহলে মনে রাখবেন এই 3টি সূরার আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাদু, টোনা, কুফরি কালাম থেকে হেফাজত করবেন। কেউ আপনাকে জাদু করতে পারবে না, আপনার উপর বান কুফরি কালাম করতে পারবে না। যে আপনার উপর জাদু করতে আসবে বরং সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হয়ে যাবে। তো আপনারা 3টি সূরা আমল করবেন। কীভাবে করবেন শুনেন। আপনি ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন। পরে 2 হাতে তালে একত্রিত করে ফু দিবেন। 3 বার ফু দিবেন, 3 বার মাসে করবেন, শরীর মুখমণ্ডল থেকে শুরু করে যতটুকু সম্ভব মাসে করবেন 3 বার। তো আবার মাগরিবের পরে আপনি 3 বার করে 3টি সূরা পড়বেন। আবার 3 বার ফু দিবেন, 3 বার মাসে করবেন শরীর। আর বাকি 3 ওয়াক্ত নামাজের পর আপনি একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। যেমন জোহরের নামাজের পরে একবার করে পড়বেন 3টি সূরা। তারপরে আসরের নামাজের পরে একবার করে পড়বেন। এশার নামাজের পরে একবার করে এই 3টি সূরা পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো ঘুমানোর পূর্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 3টি সূরা আমল করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে এই 3টি সূরা পড়তেন 3 বার করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতের তালু মোবারক একত্রিত করে 3 বার ফু দিতেন। 3 বার মুখমণ্ডল সহ, হাত সহ যতটুকু সম্ভব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে করতেন। তো যে আমল নবীজি স্বয়ং করেছেন আমরাও করব ইনশাআল্লাহ। আমরা ঘুমানোর পূর্বেও কিছু সুন্নত আমল করব, পাশাপাশি এই 3টি সূরা আমল করব ইনশাআল্লাহ। তাহলে আমার বিশ্বাস আপনারা যতদিন বাঁচবেন এই 3টি সূরা আমল করলে জীবনে কেউ আপনাকে জাদুটনা কুফরি কালাম করতে পারবে না। বর্তমান যুগ বড় খারাপ অবস্থা যাচ্ছে। মানুষ একটু না একটু এদিক সেদিক হলেই জাদুটনা কুফরি কালামের দ্বারস্থ হচ্ছে। বর্তমান অবস্থা খুব খারাপ। তো এখন আমাদের উচিত এই 3টি সূরা আমলের সাথে সম্পৃক্ত থাকা। তাহলে আমরা হেফাজত থাকবো। হেফাজত করবেন যে তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এ 3টি সূরা আমল করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এ 3টি সূরা তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আজ দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।